আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে তা দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে। গত কয়েক মাস রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, পাল্টাপাল্টি বক্তব্য এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে অনেকটাই নিরসন হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। ফলে পরপর তিনটি নির্বাচনে নিজেদের ভোটাধিকার পুরোপুরি প্রয়োগ করতে না পারা দেশের সাধারণ নাগরিকদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে, কারণ তারা বহু প্রতীক্ষিত একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রাজনৈতিক দলগুলো গত ৯ মাস ধরে ঐকমত্য কমিশনের মাধ্যমে যে আলোচনা, দর কষাকষি, তর্ক বিতর্ক এবং যুক্তি পর্যালোচনা করেছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল এক উদাহরণ। জুলাই জাতীয় সনদ ছিল সেই আলোচনার ফসল, কিন্তু বাস্তবায়নের উপায় এবং গণভোটের তারিখ নিয়ে দলগুলোর মধ্যে শেষ মুহূর্তে মতবিরোধ দেখা দেয়। বিএনপি ২ কক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতির বিরোধিতা করে এবং একদিনে গণভোট ও নির্বাচন আয়োজনকে চ্যালেঞ্জিং বলে উল্লেখ করে। জামায়াত একই দিনে গণভোট আয়োজনের বিরুদ্ধে অবস্থান নেয়। কমিশন দলগুলোকে সমঝোতায় আনতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকার ৭ দিনের সময় দিয়ে দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ দেয়। পরে সেই সময়সীমা অতিক্রান্ত হলে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুমোদন করে এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবকিছুর চূড়ান্ত ঘোষণা দেন। সব আপত্তি সত্ত্বেও বিএনপি, জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে এবং নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। বিএনপি মনে করছে যে গণভোট নির্বাচনের দিন হওয়ায় তাদের অন্যতম বড় দাবি পূরণ হয়েছে, যদিও পিআর পদ্ধতি ও উচ্চকক্ষ নিয়ে ভিন্ন মত রয়ে গেছে। জামায়াত জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলগুলো এখন যেহেতু সক্রিয়ভাবে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে ফিরে এসেছে, তাই এটি সামগ্রিকভাবে দেশের জন্য ইতিবাচক পদক্ষেপ। বর্তমানে নাগরিকদের আলোচনার কেন্দ্রে রয়েছে প্রার্থী মনোনয়ন এবং কোন আসনে কোন দল কাকে মনোনীত করছে তা নিয়ে জল্পনা কল্পনা। বড় দলগুলো প্রায় সব আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। অনেকে ব্যক্তিগত গণসংযোগ ও প্রচারণা শুরু করে দিয়েছেন। তবে বিভিন্ন এলাকায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং দলীয় কার্যালয়ে উত্তেজনা তৈরি হওয়া নির্বাচন পূর্ব অস্থিরতার ইঙ্গিত দেয়। শোডাউন, মিছিল, মিটিং এবং অযাচিত জামাত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। দলগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণ করা এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হলে দেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পরিবেশে প্রবেশ করবে। তার আগে প্রশাসনে প্রয়োজনীয় রদবদল, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অত্যন্ত জরুরি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ পূর্ব থেকেই উদ্বিগ্ন। নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, সংঘর্ষ, প্রভাব বিস্তারের চেষ্টা বাড়তে পারে। প্রাক নির্বাচনী সহিংসতা কমানোর জন্য জিরো টলারেন্স নীতি নেওয়া, নিরাপত্তা বাহিনীর পুনর্বিন্যাস, উস্কানিমূলক বক্তব্য নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট পরিচালনা করা, যা প্রশাসনিকভাবে অত্যন্ত জটিল প্রক্রিয়া। ব্যালট পেপার মুদ্রণ, বিশেষ প্রশিক্ষণ, ভোট কেন্দ্রে অতিরিক্ত জনবল মোতায়েন, ফলাফল গণনা সবকিছু সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে উচ্চমাত্রায় পেশাদার দক্ষতা প্রদর্শন করতে হবে। এদিকে ২ কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালুর সিদ্ধান্ত বাংলাদেশের শাসন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এক কক্ষ বিশিষ্ট সংসদে চেকস অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার ঘাটতি রয়ে গেছে। ২ কক্ষ বিশিষ্ট সংসদ হলে আইন প্রণয়ন প্রক্রিয়া আরও পর্যালোচনার মধ্য দিয়ে যাবে এবং জাতীয় নীতি নির্ধারণে বিভিন্ন সামাজিক ও ভৌগোলিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি পাবে। পিআর পদ্ধতি ছোট ও মাঝারি আকারের দলগুলোর জন্য সুযোগ বৃদ্ধি করবে, কারণ তারা ভোটের হার অনুযায়ী সিট পাবে। এটি রাজনৈতিক বহুমত প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। তবে সমালোচকরা মনে করেন,
পিআর পদ্ধতি অতিরিক্ত বিভাজনের ঝুঁকি বাড়াতে পারে এবং বড় দলগুলোর সংগঠনগত শক্তির তুলনায় ছোট দলগুলো অতিরিক্ত সুবিধা পেতে পারে, যা রাজনৈতিক ভারসাম্যের নতুন রূপ তৈরি করতে পারে। তাই এই পরিবর্তনগুলো বাস্তবায়নে সময়, ধৈর্য এবং রাজনৈতিক পরিপক্কতার প্রয়োজন। গণভোট প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অতি দুর্লভ ঘটনা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি মতামত নেওয়া একটি গণতান্ত্রিক ও বৈধ প্রক্রিয়া, কিন্তু একই দিনে নির্বাচন ও গণভোট হওয়ায় ভোটারদের ওপর চাপ বাড়বে। ভোটারদের বিষয়টি বোঝানো, দুটি ব্যালট পেপার ব্যবহারের প্রক্রিয়া সহজ করা এবং ফল গণনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। সচেতন নাগরিক সমাজ, গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে ভ্রান্ত তথ্য ছড়াতে না পারে। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। পরপর 3টি নির্বাচন বিতর্কিত হওয়ায় রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমে গেছে। এবার একটি প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে তা দেশের রাজনৈতিক বৈধতা পুনর্গঠন করবে। পাশাপাশি অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। বিনিয়োগকারীরা বর্তমানে অপেক্ষারত। তারা দেখতে চায় বাংলাদেশ কতটা শান্তিপূর্ণভাবে ক্ষমতার রূপান্তর ঘটাতে পারে। কর্মসংস্থান, উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা সবকিছুর সঙ্গেই নির্বাচনের ফলাফল প্রত্যক্ষভাবে যুক্ত। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে। বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা দেখতে চায় বাংলাদেশ কি গণতান্ত্রিক পথে টেকসই ও নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারে কিনা। অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া হলে আন্তর্জাতিক মহলের আস্থা বাড়বে, যা পরবর্তীতে অর্থনীতি, নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতায় ইতিবাচক প্রভাব ফেলবে। সবশেষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব এখন হলো নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি হওয়া এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা। মতভেদ, বিতর্ক, সমালোচনা এগুলো রাজনীতির অংশ, কিন্তু নির্বাচনই গণতন্ত্রের মেরুদণ্ড। তাই দলগুলোর উচিত বিতর্ককে পেছনে ফেলে ভোটের মাঠে প্রতিযোগিতাকে মুখ্য করে তোলা। অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব প্রশাসনকে নিরপেক্ষ রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সচেতন মানুষদেরও দায়িত্ব রয়েছে ভুল তথ্য প্রতিরোধ, ভোটারদের সচেতন করা এবং গণভোটের বিষয়বস্তু পরিষ্কারভাবে ব্যাখ্যা করা। বাংলাদেশ এখন ঐতিহাসিক এক মুহূর্তে দাঁড়িয়ে। জাতীয় নির্বাচন ও গণভোটের দেশের গণতন্ত্রকে নতুন পথে এগিয়ে নেবার সুযোগ তৈরি করেছে। এই সুযোগকে বাস্তব সফলতায় পরিণত করতে হলে প্রয়োজন রাজনৈতিক পরিপক্কতা, দায়িত্বশীলতা এবং সর্বোপরি জনগণের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবার মানসিকতা। একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে বাংলাদেশকে স্থিতিশীলতা, উন্নয়ন এবং গণতান্ত্রিক ঐক্যের নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।